হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু রাজশাহী। আজকে আমরা এসেছি রাজশাহীর এখন সব থেকে ফেমাস একটা শপিং মলে, সেটা হলো যে মিস্টার ডিআরওয়াই। এখন এটা অনেক জনপ্রিয় এবং যদি আপনারা এখানে শপিংয়ে যান এখন, তাহলে লিটারালি সিরিয়ালে দাঁড়াতে হবে। যারা রাজশাহীতে থাকেন তারা তো লোকেশনটা জানেন, কিন্তু যারা থাকেন না তাদের জন্য লোকেশনটা বলে দেওয়া হচ্ছে। রিটেল চেইন মিস্টার ডিআইওয়াই। নিচের তলায় ইনফিনিটি মেগা মলও রয়েছে। কোম্পানির বিবরণ: মিস্টার ডিআইওয়াই। উৎপত্তি: মিস্টার ডিআইওয়াই মূলত মালয়েশিয়া ভিত্তিক একটি বিখ্যাত রিটেল চেইন ব্র্যান্ড। ২০০৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম একটি ছোট হার্ডওয়্যার স্টোর হিসেবে এটি কার্যক্রম শুরু করে। পণ্যসমূহ: অলওয়েজ লো প্রাইসেস, সবসময় সাশ্রয়ী মূল্য। মোটো নিয়ে পরিচালিত এই আউটলেটে প্রায় ১০টি ক্যাটাগরিতে, যেমন গৃহস্থালী ও সাজসজ্জার পণ্য, হার্ডওয়্যার ও টুলস, ইলেকট্রনিক্স, খেলনা, স্টেশনারি, গাড়ির অ্যাক্সেসরিজ, জুয়েলারি ইত্যাদি হাজার হাজার রকমের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। বিস্তৃতি: মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, স্পেন সহ বিশ্বব্যাপী এদের কয়েক হাজার আউটলেট রয়েছে। রাজশাহীতে এর এক্স্যাক্ট লোকেশন: ঠিকানা: উজেইন প্লাজা, হোল্ডিং নং 2877, কুমারপাড়া মোড়, রাজশাহী -6100। সময়সূচি: প্রতিদিন সকাল সকাল 11টা থেকে রাত সকাল 9টা পর্যন্ত খোলা থাকে। আন্তর্জাতিক বাজারে অন্যতম দ্রুত বর্ধনশীল এবং জনপ্রিয় একটি রিটেল চেইন ব্র্যান্ড। নিচে এই কোম্পানি, তাদের কাজের ধরন এবং ব্যবসায়িক মডেল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল। ১. ইতিহাস ও প্রতিষ্ঠা। শুরুটা যেভাবে ২০০৫ সালের জুলাই মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরের তুয়ান তানকু তাং রোড একটি সাধারণ হার্ডওয়্যার শপ হিসেবে প্রথম যাত্রা শুরু করে মিস্টার ডিআইওয়াই। নামের অর্থ: ডিআইওয়াই শব্দটির পূর্ণরূপ হল ডু ইট ইয়োরসেলফ, নিজে করা, অর্থাৎ দৈনন্দিন জীবনের ছোটখাটো মেরামত বা ঘর সাজানোর কাজগুলো মানুষ যেন নিজেই সহজে করতে পারে, এই ভাবনাই ছিল কোম্পানিটি তৈরির মূল অনুপ্রেরণা। ২. ব্যবসার ধরন ও পণ্য সামগ্রী। মিস্টার ডিআইওয়াই মূলত একটি ওয়ান স্টপ শপ, অর্থাৎ একই ছাদের নিচে জীবনের নানা প্রয়োজনের পণ্য পাওয়া যায়। সাধারণত প্রতিটি আউটলেটে 10টি মূল ক্যাটাগরিতে প্রায় 20,000+ এরও বেশি পণ্য থাকে। হার্ডওয়্যার ও প্লাবিং, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ট্যাপ, লক ও বিভিন্ন পাইপ ফিটিংস। গৃহস্থালী পণ্য, হাউসহোল্ড, রান্নাঘরের সামগ্রী, প্লাস্টিকের কন্টেইনার, ক্লিনিং কিট ইত্যাদি। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, বাল্ব, মাল্টিপ্লাগ, ক্যাবেল, পাওয়ার ব্যাংক ও অন্যান্য গ্যাজেট। কার ও মোটর বাইক অ্যাক্সেসরিজ, হেলমেট ভাইজর, গাড়ির কভার, কার ওয়াশ কিট, কার পারফিউম। খেলনা ও স্পোর্টস, বাচ্চাদের খেলনা, ব্যাডমিন্টন র্যাকেট, বল ও বিভিন্ন ইনডোর গেম। স্টেশনারি ও অফিস সামগ্রী, খাতা, কলম, ফাইল, আর্ট সামগ্রী। জুয়েলারি, কসমেটিক্স ও ফ্যাশন, মেয়েদের চুলের ব্যান্ড, মেকআপ ব্রাশ, ঘড়ি, চশমা ইত্যাদি। ৩. ব্যবসায়িক কৌশল, বিজনেস মডেল। অলওয়েজ লো প্রাইসেস, সবসময় সাশ্রয়ী মূল্য। কোম্পানিটি সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে বিপুল পরিমাণে বাল্ক কোয়ান্টিটি পণ্য কেনে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের কমিশন বেঁচে যায় এবং তারা গ্রাহকদের কাছে অনেক কম মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দিতে পারে। স্টোরের আকার ও ডিজাইন: সাধারণত এদের প্রতিটি আউটলেট বিশাল জায়গা নিয়ে তৈরি হয় এবং পণ্যগুলো সুন্দর ও গোছানো ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ ও আনন্দদায়ক করে। আপনারা সবাই এতক্ষণ ধরে মিস্টার ডিআইওয়াই সম্পর্কে ডিটেলস শুনছিলেন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এই ভিডিওটা অনেক বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখেন। যদি আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর লিটারালি এই ভিডিওটা তাদের জন্য করা যারা ওখানে মলে গিয়ে জিনিস কিনতে তো চাচ্ছেন কিন্তু খোঁজার ঝামেলাতে যেতে চাচ্ছেন না, তাদের জন্য মানে এই ভিডিওটা করা, যেখানে কি কি আছে আপনারা যাতে ইজিলি এখানে এসে জিনিসগুলো নিতে পারেন। আর আমরা এখনও ফার্স্ট ফ্লোরে আছি। আর এই যত জিনিস দেখছেন এগুলো হলো যে সাংসারিক জিনিস, মানে বাসার কাজে যে সমস্ত জিনিসগুলো ইউজ হয় সেই সমস্ত জিনিসগুলো সেকেন্ড মানে
ফার্স্ট ফ্লোরে পাওয়া যাবে। এই বিল্ডিংয়ের একদম নিচের ফ্লোরে অন্য একটা মল আছে, সেখানে ছেলেদের বিভিন্ন ধরনের আউটফিট মানে ড্রেস পাওয়া যায়। এবং ওপরে মানে 2 তলা থেকে শুরু হয়েছে মিস্টার ডিআইওয়াইয়ের বাকি সমস্ত ইগুলো। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, এই তিনটাতেই হলো যে মিস্টার ডিআইওয়াইয়ের সমস্ত জিনিস আপনারা পাবেন। এবং তিনটাতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে যে কোথায় কোন জিনিসটা আপনাদের দরকার। সাপোজ আপনার কিছু দরকার এবং আপনি সেটা খুঁজে পাচ্ছেন না, তো ওখানের স্টাফদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই জিনিসটা আমি কোন সেকশনে পাবো, তাহলে ওরা আপনাকে গাইড করবে। আর আপনারা যদি শপিংয়ের জন্য যান তাহলে প্লিজ টাইম হাতে করে নিয়ে যাবেন। আমি জাস্ট ভিডিওর জন্য গেছিলাম, তারপরেও টাইম কোথায় চলে গেছে আমি নিজেও টের পাইনি। আর অন্যান্য শপিং মলের তুলনায় এখানকার জিনিসের প্রাইসটা কম আছে। এখানে কিন্তু দাম দর করার কোনো সুযোগ নেই, এখানে ফিক্সড রেট। আপনার যেটা এখানে লেখা থাকবে সেটাই আপনাকে দিতে হবে। এখানকার জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে নিতে পারেন। এখানে আসলে জিনিসের কোনো অভাব নেই, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের জিনিস রয়েছে। বিশেষ করে এতে যে পটের কালেকশন আছে এবং বিভিন্ন টিফিন বক্সের কালেকশন আছে, এগুলো অনেক হিউজ পরিমাণে বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ইউনিক ইউনিক স্টাইলের। আপনারা এগুলো কিনতে পারেন। অনেকে শুধু ঘরে রাখার জন্য এইসব জিনিসগুলো কিনে থাকে। এগুলো দেখে মনে হচ্ছে কাচের, কিন্তু আসলে এগুলো কাচের না। এজন্য আপনারা এগুলো বাসাতে রাফ ইউজও করতে পারেন এবং ব্যাগে ক্যারি করার জন্য এগুলো ঠিক আছে। এগুলো সবই কিন্তু পানির পট, এজন্য আপনারা অন্য কিছু ভেবেন না। এই সাইডে যে কালেকশনগুলো আছে এগুলো সব থেকে হিউজ পরিমাণ এবং সব থেকে বড় পানির পটগুলো, মানে যেগুলোতে আপনার 2-3 লিটার পানি আটবে এরকমের। যে সকল স্টুডেন্টরা মেসে থাকে তারা এগুলো কিনতে পারে এবং পানি স্টোর করে রাখতে পারবে তারা রুমে। মিস্টার ডিআইওয়াই কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হলো যে আপনারা যদি এখানে যান, না চেতেও অনেক কিছু কিনে ফেলবেন, আপনারা টেরই পাবেন না। যখন আপনারা বিল দেবেন তখন আপনাদের মানে মাথায় আসবে যে এটা আমি কেন কিনলাম। মানে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আছে, অনেকে ঘরে সাজিয়ে রাখার জন্য জিনিস কিনতে হলেও এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আপনারা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি এটা কেন বললাম। কারণ ভিডিওর শেষে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। কারণ আমি নিচ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর থেকে দেখা শুরু করেছি, সেহেতু জিনিসগুলো এখানে মায়েদের জিনিসগুলো বেশি আছে, বাট বাচ্চাদের বা ছেলেদের যে পছন্দের জিনিসগুলো হয় সেগুলো সব কিছুই থার্ড ফ্লোর থেকে চালু হয়েছে। তো এখন একটু ওয়েট করুন, ভিডিওটা দেখুন। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আগে যান, দেখুন আরও বেশি। আর যদি আপনাদেরকে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। যদি মনে হয় যে আপনার আর্জেন্ট দরকার বা আর্জেন্ট আপনি রিপ্লাই চান, তাহলে সেটা সম্ভব না। আমার ফেসবুক এবং ইউটিউব দুইটা চ্যানেলে আছে, তো আমি সেম ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি, কিন্তু কিছু ক্ষেত্রে ইউটিউবে অনেক বড় ভিডিও আপলোড করা যায়, বাট ফেসবুকে সেটা সম্ভব না। সেজন্য অনেক সময় অনেক ভিডিও আমি ফুললি আপলোড করতে পারি না, সেটাতে একটু সমস্যা হয়। আমি একটা শর্ট ভিডিও আপলোড করবানি, যেখানে আমি বলে দেব যে এটা আমার ফেসবুক আইডি। তো সেখানে যদি আপনারা কমেন্টস করেন তাহলে কমেন্টসে অ্যান্সারগুলো আমি দ্রুত দিতে পারবো। আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, যে আপনি এই ভিডিও থেকে কিছু জানতে চাচ্ছেন, তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর যদি আপনাদেরকে অন্য বিষয় সম্পর্কে যে এই জিনিসটা পাওয়া যাবে কি না, অথবা হলো যে লোকেশন যদি জানতে চান বা আদার্স কোনো জিনিস যেটা আপনার আর্জেন্ট দরকার, আপনি ওখানে গিয়েছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ফেসবুকে নক দিতে পারেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, আবার বলছি, এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন, কারণ অনেক জিনিস আছে। লিটারালি আমি গিয়েছিলাম কিন্তু যে আমারও একটু কাজ ছিল, মানে এখানের থেকে বের হয়ে আবার একটু কাজ ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি ভিডিওগুলো করেছি, যত দ্রুত সম্ভব হয়েছে। বাট তারপরেও অনেক কিছু মিস হয়ে গেছে, যেহেতু অনেক আইটেম এবং কিছু কিছু জিনিস তো আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এটার কাজ কী। মানে অনেক ইউনিক ইউনিক জিনিস আছে যেটা বোঝা কষ্টকর যে এটার কাজ আসলে কী। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে আপনি যা যা নেবেন সব কিছুর বিলিং কিন্তু আপনাকে সেকেন্ড ফ্লোরে এসে করা লাগবে।
এই জন্য আপনারা যা নেবেন সেগুলো নেওয়ার জন্য কিন্তু একটা ঝুড়ি ব্যাগ দেবে, যে যাতে আপনার ক্যারি করতে অসুবিধা না হয়। আমরা এখন 3rd ফ্লোরে আছি। 3rd ফ্লোরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি জিনিস আছে, কিন্তু প্রথমে শুরুর দিকে কিন্তু অত ইন্টারেস্টিং জিনিস নেই। যত আপনারা ভিতরে যাবেন তত ইন্টারেস্টিং জিনিস বেশি। এই জিনিসটাকে অনেকে হটপট ভাবে, কিন্তু আসলে এটা একটা বাস্কেট। লিটারালি টেবিলে রেখে দেওয়া হয় যাতে ছোট টিস্যু মিস্যু ফেলা যাবে, এরকমের জিনিস। লিটারালি এটা কোনো হটপট না, বাট এটা অনেক কিউট এবং অনেক ইউনিক। এখানে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে, আপনার প্রাইস ট্যাগ দেখে নিতে পারেন। এখানে পাওয়া যাবে না এমন কিছুই মনে হয় নেই। লিটারালি একটা সংসারে যা যা লাগে যাবতীয় তা সব কিছু এখানে পাবেন। আর এই জায়গাটা যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য বেস্ট, কারণ তাদের অনেক কিছু কেনা লাগে। তাদের এরকম একটা জায়গাতে যেতে হবে, যাবতীয় যা আছে সব একবারে কিনে ফেলবে, কোনো সমস্যাই নেই। লিটারালি আমি এটা একটা নিয়েছি, এটা যে এই কালারটা ছাই কালারটা নিয়েছি। এটা অনেক বেশি কমফোর্টেবল, যারা বাইরে ঘুরতে যান তাদের জন্য বেস্ট। আর এখানে পাপোশের কালেকশন আছে, বাট আমার কাছে পাপোশ কালারটাও ভালো লাগলো না। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, বাট এর থেকে সুন্দর ডিজাইনের পাপোশ আমি লিটারালি দেখেছি, এজন্য এগুলো একটাও আমার চোখে ধরছিল না। সাপোজ যদি কেউ এখানে তার ফ্যামিলিকে নিয়ে আসে, মিনিমাম কমপক্ষে হলেও 5,000-এর ওপরে বাজেট ধরে নিতে হবে। কারণ এখানে যদি জিনিস কেনা শুরু করে কেউ, তাহলে সে অনেক কিছু কিনে ফেলবে। আর যদি কেউ শুধু দেখার জন্য যায় সেটা তো অন্য রকমের। যেমন আমি কিছুই কিনেছিলাম না, জাস্ট 2টা জিনিস কিনেছি, একটা ওই পিলোটা আর একটা হলো যে ছিলার কিনেছি, মানে আলু ছিলার, কারণ ওটা আমার কাছে ছিল না, আমার একটা দরকার ছিল তাই। প্রথমে আমি ভাবিনি যে এখানে এত কিছু পাওয়া যাবে। আমি ভেবেছি যে র্যান্ডামলি মার্কেট যেরকম হয়, আমি এরকম অনেক শপিং মলে গিয়েছি, সেগুলো যেরকমের হয় সেরকমেরই হবে, বাট এখানে অনেক আইটেম আছে লিটারালি। আর অনেক জিনিস, অনেক কিউট কিউট এবং অনেক ইউনিক জিনিস এগুলো। অনলাইনে ঘর সাজানোর যত জিনিস আপনারা দেখেছেন সমস্ত কিছু কিন্তু এখানে আছে, এবং ঘর পরিষ্কার রাখার জন্য যে সমস্ত জিনিসগুলো ইউজ হয় সেগুলো এখানে রয়েছে। এখানে শুধু ফার্নিচারেরই অভাব। এখানে যদি নিচতলাতে ফার্নিচারের একটা দোকান হতো, তাহলে একদম পুরো ফ্যামিলিতে যা যা লাগে, মানে একটা বাড়িতে যা যা লাগে যাবতীয় A to Z সব কিছু এখানে মানে পাওয়া যেত, আর কিছু বাকি থাকতো না। আর আমরা লিটারালি ঘুরে বেড়াচ্ছিলাম যে এ ওদিকে যাচ্ছে ও ওদিকে যাচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। লিটারালি আমাদের যখন এক জায়গায় হতে হবে তখন আমরা ডাকছিলাম যে তোরা কোথায়, এরকমের অবস্থা। এটা আসলে বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা, এজন্য এটা এই রকমের। মানে সাধারণত কোনো শপিং মল আমি এখন পর্যন্ত যাইনি যেখানে এত বেশি কালেকশন আছে। বেসিক্যালি আমি 2 জায়গাকার ভিডিও বেশি বানাই, হয় সেটা খাবারের ভিডিও হয়, আর নয়তো আমি কোনো প্লেসে ঘুরতে গেছি, কোনো ইউনিক জায়গাতে, কোনো পার্কে বা কোনো ঐতিহাসিক জায়গাতে ঘুরতে গেছি সেখানকার ভিডিও। বাট রাজশাহীতে আসার পরে আমি বেশ কয়েকটা মানে ভিডিও আপলোড করেছি, যেগুলো হলো যে বিভিন্ন দোকানে যেখানে এটা পাওয়া যাচ্ছে। কারণ রাজশাহীতে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক বেশি আছে, এবং মানুষের কিউরিওসিটি থাকে যে কোথায় কি পাওয়া যাচ্ছে রাজশাহীতে। কারণ যেহেতু রাজশাহী শহরটা অনেক বড়, কেউ প্রথমবার এসে খুঁজে পাবে না। আর এখানে স্টুডেন্টরা অনেক বেশি, সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেক কিছু প্রয়োজন পড়ে যেটা ওরা জানে না যে কোথায় পাওয়া যাবে, সেজন্য এরকমের ভিডিও অনেক বেশি আপলোড করা হয়। এখানে কিছু কিছু জিনিসের প্রাইস অনেক কম, আবার কিছু কিছু জিনিসের প্রাইস আবার বেশি। এটা আপনাদেরকে দেখতে হবে যে আপনারা যে জিনিসটা কিনছেন সেটাতে আপনি লাভবান হচ্ছেন কি না। অনেকে আবার প্রাইস জানে না, সেক্ষেত্রে কিছু করা যাবে না। যারা হাতের তৈরি কাজ করেন, মানে সেলাইয়ের কাজ করেন, তাদের জন্য এই সেকশনটা। এখানে সমস্ত জিনিস পাবেন যেখানে হাতের তৈরি কাজ করার জন্য যেগুলো লাগে, সূচ, সুতা, বিভিন্ন কালারের সুতা, তারপরে বুতাম, মানে জামাতে যে বুতামগুলো লাগানো হয় সেগুলো, আদার্স যেসব জিনিসগুলো আছে সবই এখানে আছে। এবং এর মধ্যে কিছু কিছু জিনিসের লিটারালি আমি জানি না যে কাজ কি, কারণ এগুলো আম্মুরাই বলতে পারবে যে এগুলোর কাজ কি। আমরা একদম দুপুর টাইমে গিয়েছিলাম, এজন্য ভিড় অনেক কম ছিল, না হলে ভিডিও করাই যেত না। লিটারালি আমি কয়েকটা ভিডিও দেখেছি, তাদের ভিডিওগুলোতে এত মানুষ, এত ক্রাউড যে ভিডিও করা তো দূরেই থাক, সে নিজে কেনাকাটা করছে, এটাই বড় ব্যাপার।
লিটারালি সেলাইয়ের কাজের জন্য যে অনেক জিনিস হয় সেটা এখানে এসে বুঝলাম আমি। আমি জানি সূচ আর সুতা হলেই সেলাই করা হয়ে যায়, লিটারালি এখানে তা না। এখানে অনেক জিনিস আছে যেগুলো দরকার পড়ে। গাইজ, আপনারা যদি বাইরে থেকে কোনো সাউন্ড শুনতে পান তাহলে সরি, যেহেতু আমি মেসে থাকি এবং এখানে এমনিতে একটু সাউন্ড হচ্ছে আজকে, এজন্য কিছু করার নেই। এজন্য আগে থেকে আমি অনেক বেশি সরি বলে দিচ্ছি। যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি চেষ্টা করতাম যে যাতে সাউন্ডগুলো না হোক। আর এখানে যেগুলো দেখছেন এগুলো হলো কিছু পেট সেকশন, মানে যারা বাসায় কুকুর বিড়াল এগুলো পোষেন তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের জিনিস আছে। লিটারালি আমি জানতাম না যে পশুদেরও ড্রেস এরকমের বিক্রি হয়। বাংলাদেশ অনেক বেশি আপডেট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ কালেকশন রয়েছে। এগুলো হলো যে মানে সাইড ব্যাগ হিসেবেও নেওয়া যাবে, আবার অনেকে যারা ট্যুর করে তাদের জন্য এই ব্যাগগুলো অনেক বেশি ইউজফুল। লিটারালি আমার এই ব্ল্যাক কালার পছন্দ হয়েছে, কিন্তু আমার ফ্রেন্ড বলল, মানে আমার বান্ধবী বলল যে ব্যাগটা এখন নেওয়ার দরকার নেই, পরে নিই, সেজন্য ওটা ওই সময় নেওয়া হয়নি। নেক্সটে যখন যাব তখন নেব। যাই হোক, এই ব্যাগটা অনেক সুন্দর আছে আর এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো অনেক সুন্দর। এই ব্যাগটাতে আসলে প্রাইস ট্যাগ দেওয়া ছিল না, এজন্য আমরা প্রাইস ট্যাগ চেক করার জন্য এসেছি। এখানে যে কার্ডটা আছে জিনিসের সাথে, সেই কার্ডটা শুধু মেশিনে দেওয়ার সাথে সাথে প্রাইসটা বলে দেবে। এখন আমরা আছি 4th ফ্লোরে, আর এখানে লিটারালি অনেক ধরনের জিনিস আছে। এখানে ঘর সাজানোর যত জিনিস হয় এগুলো হলো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এবং এখানেই টয় সেকশন আছে, এখানে জুয়েলারিস, কিন্তু যত আপনার ছোটোখাটো জিনিস এবং ইউনিক জিনিস এবং সুন্দর জিনিস চান সেগুলো সবই এখানেই পাবেন, শুধু আপনাকে একটু খুঁজতে হবে।
লিটারালি আমি জানতাম না এদের টয় সেকশন আছে। যখন আমি পিছনে ঘুরে দেখছি খেলনা, লিটারালি এত ইউনিক ইউনিক খেলনা আছে, মানে আমার খেলনা দেখে মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর খেলনা, মানে আমার পক্ষে যদি সম্ভব হতো না আমি এখানকার সব খেলনা কিনে ফেলতাম, কিন্তু এখানকার প্রাইস অনেক বেশি। বাট খেলনাগুলো এত ইউনিক, লিটারালি মানে দেখেই স্যাটিসফাইং লাগছে এমন অবস্থা। আমি এই 4th ফ্লোরের ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। আমি নেক্সট ডে গেলে শুধু 4th ফ্লোরের জন্য, মানে 4th ফ্লোরের জন্যই আমি এক্স্যাক্টলি যাব, যে সেখানকার ভিডিওটা যাতে ভালোভাবে করতে পারি। আর আমার এখানে কিছু জিনিস কেনারও আছে। যাই হোক, আমি চেষ্টা করব যে আরও ভালোভাবে ভিডিওগুলো আপলোড করা যাতে